স্বামী স্ত্রীর পবিত্র অপূর্ব ভালোবাসা। এখন থেকে আমরা শ্রীরামকৃষ্ণকে ঠাকুরও বলবো। ঠাকুর ও মা আজীবন কুমার কুমারীর মতো থাকলেও ঠাকুর মাকে সাক্ষাৎ মা কালী রূপে দেখলেও তাকে পত্নী রূপেও দেখতেন। তারা দুজনকে যা ভালোবাসতেন তার তুলনা নেই। মা বলেছেন, এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। ঠাকুর তাকে অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন। তার সুবিধে অসুবিধের দিকে নজর রাখতেন, এমনকি শিক্ষার দিকেও। কারণ সংসারে থেকে কিভাবে ভগবান লাভ করতে হয় তাই শেখাতেই তো মা এসেছেন। দক্ষিণেশ্বরে থাকার সময় মা ভোরে কোনো দিন উঠতে না পারলে ঠাকুর তুলে দিতেন। ঠাকুর বলতেন, মেয়ে লোকের বসে থাকতে নেই। কাজ না থাকলে মাকে পাট এনে দিয়ে শিকে তৈরি করতে বলতেন। মা বলেছেন, সেই পাটের ফেঁসো দিয়ে বালিশ তৈরি করে তাই মাথায় দিতুম, আর চটের ওপর পটপটের মাদুর বিছিয়ে শুতুম। কি কঠোরতাই না করেছেন, আর কত কাজ। তবু ওরই ভেতর দিনে 1,00,000 বার জপ করতেন। সংসারের কাজের জন্য ভগবানকে ডাকার সময় পায় না। কারো এ কথা বলার পথও রাখেননি। আগে বলেছি, ছেলেবেলায় মায়ের লেখাপড়া শেখা হয়নি। ঠাকুর এখানে তারও ব্যবস্থা করে দিয়েছিলেন। মা পড়তে পারতেন, কিন্তু লিখতে পারতেন না। ঠাকুরের ফটো তোলার পর তার একখানি মা পেয়েছিলেন। মা বরাবর সেটি সঙ্গে রাখতেন, পুজো করতেন। ঠাকুর একদিন নহবতে মায়ের ঘরে ঢুকে নিজের সেই ফটো নিজেই পুজো করেছিলেন।